হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইন গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং গুগল ফর্মের সকল ফাংশন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গুগল ফর্ম লিখে সার্চ করব। এখানে দ্বিতীয় একটা ওয়েবসাইট রয়েছে গুগল ফর্ম সাইন ইন, এখানে ক্লিক করব। তো আমরা গুগল ফর্মসে চলে এসেছি। এখান থেকে আনটাইটেল ডকুমেন্টে যদি ক্লিক করেন, এখানে আপনি আপনার ফর্মের নাম দিতে পারেন। ধরুন আমরা রেজিস্ট্রেশন ফর্ম এই নামটা দিলাম। দেন এখানে আনটাইটেল ফর্ম, এইখানেও আমরা রেজিস্ট্রেশন ফর্মটা লিখে দিলাম। এটাকে আপনি চাইলে কি করতে পারবেন, সিলেক্ট করে বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, ইতে আন্ডারলাইন দিতে পারবেন। এটার সাথে একটা লিঙ্ক অ্যাড করতে চাইলে ইনসার্ট লিঙ্ক, আর এটা যদি সব কিছু ফরম্যাট ক্লিয়ার করতে চান ক্লিয়ার ফরম্যাট দিতে পারেন। নিচে আমাদের ডেসক্রিপশন রয়েছে। ডেসক্রিপশনে আমরা আমাদের ফর্ম রিলেটেড কিছু ইনফরমেশন বা বিবরণ বা অ্যাবাউট এখানে লিখে দিতে পারি। আমি আপাতত এখানে কিছু দিচ্ছি না। উপরে দেখুন আমাদের থিম অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন এখানে আপনি আপনার ফর্মের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। হেডার হিসাবে কোন ফন্ট ইউজ করবেন এখানে দেওয়া রয়েছে। রোবোটো, আমরা রোবোটো রাখছি, আপনি চাইলে অন্যটা ব্যবহার করতে পারেন। এখানে সাইজও চেঞ্জ করে নিতে পারবেন। যেগুলি প্রশ্ন তৈরি হবে সেগুলো কোন ফন্টে লেখা হবে এবং সেগুলির সাইজ কত হবে এগুলোও এখানে রয়েছে। আর অন্যান্য টেক্সট কোন ফন্টে হবে এবং কোন সাইজে হবে এটাও এখানে রয়েছে। হেডার ইমেজ, আমরা যদি হেডার ইমেজ অ্যাড করতে চাই এখানে চুজ ইমেজে ক্লিক করব। এখানে অনেক ধরনের ডিফল্ট হেডার ইমেজ রয়েছে, আমরা এগুলোর থেকে যে কোনো একটা ইউজ করতে পারি, অথবা আমরা মোবাইল থেকে ডাউনলোড করা কোনো ইমেজ ব্যবহার করতে চাইলে আপলোড করেও ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকেই কোনো একটা ইমেজ সিলেক্ট করি। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে ইনসার্টে ক্লিক করব। তাহলে আমাদের ওই অনুসারে আমাদের একটা হেডার ইমেজ চলে এসেছে। তো আমি এখানে অ্যাপ্লাই যদি দিই, এই যে দেখুন আমাদের হেডার ইমেজে একটা ইমেজ চলে এসেছে। তো আমি আবার থিমে যদি ক্লিক করি, হেডার ইমেজে যেসব কালার রয়েছে সেসব কালার আমার নিচে শো করছে। সেসব কালার থেকে যদি আমি আমার ফর্মের কালার চেঞ্জ করতে চাই আমরা করতে পারবো। ধরুন আমরা লাল নেব, এখানে লাল সিলেক্ট করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট রাখছি। এরপর অ্যাপ্লাই করে দেব। দেখুন আমাদের রেজিস্ট্রেশন ফর্মের উপরের অংশে রেড কালার দেখাচ্ছে এবং বাকি অংশে কিন্তু সাদা কালার দেখাচ্ছে, কারণ আমরা রেডটা চুজ করেছি এবং হোয়াইট কালার চুজ করেছি। এভাবে আপনি কালার চেঞ্জ করে ফর্মের কালার চেঞ্জ করে নিতে পারবেন। এবার আমরা কি কি কোশ্চেন রাখবো আমাদের ফর্মে সেটা দিতে হবে। তো দেখুন এখানে আনটাইটেল কোশ্চেন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা কোশ্চেন লিখি, হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, তো আপনি কি প্রশ্ন নিচ্ছেন বা কি প্রশ্ন দিচ্ছেন সে প্রশ্নটা কিভাবে উত্তরে আসবে, শর্ট অ্যান্সারে নাকি প্যারাগ্রাফ অ্যান্সারে নাকি মাল্টিপল চয়েস, এটা আপনার প্রশ্ন বুঝে অটোমেটিক দিয়ে দিবে। তো এখানে দেখুন হোয়াট ইজ ইউর নেম দেওয়ার ফলে আমাদের শর্ট অ্যান্সার অপশনটা চলে এসেছে। আপনার যদি কোনো কারণে ধরতে না পারে প্রশ্নটা কি অ্যান্সার হবে, তো আপনি এখানে শর্ট অ্যান্সারে এই অংশে ক্লিক করলে আপনি এখানে চুজ করে দিতে পারবেন এটা শর্ট অ্যান্সার দিবেন না প্যারাগ্রাফ দিবেন না মাল্টিপল চয়েস দিবেন না চেক বক্সেস দিবেন, এটা আপনি নিয়ে নিতে পারেন। এরপর নিচে দেখুন রিকোয়ার্ড রয়েছে। রিকোয়ার্ডটা কি? রিকোয়ার্ডটা হচ্ছে ধরুন কোনো একটা কোশ্চেনে রিকোয়ার্ড রয়েছে, এখন এটার মানে হচ্ছে ওই প্রশ্নের উত্তরটা অবশ্যই তাকে দিতে হবে। যদি সে না দেয় তাহলে এই ফর্মটা সাবমিট হবে না। তো আমি চাচ্ছি অবশ্যই যেন সে তার নামটা দেয়, তাহলে আমরা রিকোয়ার্ডটা অন করে দেবো। দেন আমরা আরেকটা প্রশ্ন নিব, এই জন্য প্লাস আইকন রয়েছে নিচে, সেখানে ক্লিক করব। এখানে আমরা একটা বড় অ্যান্সার টাইপ প্রশ্ন দিতে চাচ্ছি, যেমন টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, এটা দিলাম। দেখুন আমার নিচে কিন্তু প্যারাগ্রাফটা চলে এসেছে, কারণ টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ এটা কিন্তু এক লাইনে হবে না, অনেক বড় একটা লাইন হতে পারে, এই জন্য এখানে প্যারাগ্রাফ চলে এসেছে। এখানে আমরা এটাকে রিকোয়ার্ড রাখছি না, এটা কেউ যদি দিতে চাই দিবে, না দিতে চাইলে স্কিপ করতে পারবে। দেন আমি আরেকটা প্রশ্নতে ক্লিক করব। এখানে আমরা ধরুন একটা মাল্টিপল চয়েস দিই, চুজ এ সাবজেক্ট, এটা দিলাম। এখানে দেখুন মাল্টিপল চয়েস অপশন চলে এসেছে।
মাল্টিপল চয়েসে কি কি অপশন থাকবে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা অপশন 1-এ ধরুন দিচ্ছি গ্রাফিক ডিজাইন। দ্বিতীয় অপশনে ক্লিক করব, এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। আরেকটা অ্যাড অপশন নেব, এখানে লিখব মোশন গ্রাফিক্স। আরেকটা অপশন নেব ভিডিও এডিটিং। তো আমরা চাচ্ছি এটাও যেন অ্যান্সারটা দেয়, এই জন্য রিকোয়ার্ডটা অন রাখবো। আমাদের প্রশ্নের সাথে যদি কোনো ছবি অ্যাড করার দরকার হয়, তো আমাদের এখানে দেখুন ছবির আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ছবি আপলোড করতে পারবেন। তো আমরা এখানে 3টা প্রশ্ন দিয়েছি। এখন আমরা চাচ্ছি আরেকটা সেকশন তৈরি করতে। সেকশনটা বলতে কি বোঝাচ্ছি, ধরুন কিছু প্রশ্নের উত্তর দেবে, এটা যখন দেওয়া হয়ে যাবে সে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করলে আবার তাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেকশন ভাগ থাকবে কিছু। তো এটা দিতে চাইলে শেষে দেখুন ইকুয়াল একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে দ্বিতীয় সেকশন চলে আসবে। দ্বিতীয় সেকশনের আপনি একটা টাইটেল দিতে পারেন, এখানে আমরা দিলাম কন্ট্রাক্ট ইনফো। ঠিক আছে, আমরা ডেসক্রিপশনে কিছু লিখলাম না, দেন আমরা একটা কোশ্চেন অ্যাড করব। এখানে লিখব রাইট ইওর মোবাইল নাম্বার। ওকে, এটা শর্ট অ্যান্সার থাকবে, এটা রিকোয়ার্ড রাখছে অবশ্যই যেন সে দেয়। দেন আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করব, এখানে লিখব রাইট ইওর ইমেল অ্যাড্রেস। এটা শর্ট অ্যান্সার রাখছে এবং এখানেও আমরা রিকোয়ার্ড দিচ্ছি। আমাদের যখন প্রশ্ন তৈরি হয়ে যাবে, আমরা এটাকে যদি প্রিভিউ করতে চাই, থ্রি ডট আইকনে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করবেন। তাহলে দেখুন কেউ একজন যদি এই ফর্মে ক্লিক করে তাকে এইরকম করে শো করাবে। তো আমরা যদি এটার অ্যান্সারটা দিই, রিকোয়ার্ড বিষয়টা অ্যান্সার না দিলে সাবমিট হবে না বা নেক্সটে যাবে না। এখানে আমি নেক্সটে ক্লিক করব, দেখুন আমাকে বলতেছে দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, মানে আমাকে অবশ্যই এটা পূরণ করতে হবে। এখানে আমি ধরুন আমার ইনফরমেশন বসিয়ে দিচ্ছি, টেল আস অ্যাবাউট ইউরসেলফ। এটাতে কি ছিল না, রিকোয়ার্ড ছিল না, আমি এটাকে স্কিপ করতে পারবো। এখান থেকে আমি একটা সাবজেক্ট চুজ করলাম, দেন যদি নেক্সটে ক্লিক করি, দেখুন আমাকে দ্বিতীয় সেকশনে নিয়ে আসলো। এখানে আমি একটা টেক্সট লিখলাম, দেন সাবমিটে যদি ক্লিক করি, আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে বের হয়ে আসি। এখন যখন আপনি কোনো একটা ফর্ম তৈরি করেছেন, সেখানে কেউ রেজিস্ট্রেশন করেছে বা ফর্মটা পূরণ করছে, এখানে রেসপন্সেস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন। আমি যেহেতু এখানে রেসপন্স করেছি, সাবমিট করেছি, এখানে রেসপন্স 1 দেখাচ্ছে এবং দেখুন এখানে ইনফরমেশন দেখাচ্ছে কি কি অ্যান্সার দেওয়া হয়েছে, সেই অনুসারে ইনফরমেশনগুলো দেখানো হচ্ছে। এই জিনিসটা ধরুন 100 জন সাবমিট করেছে, 100 জনের লিস্টটা আপনি একটা শিট আকারে পেতে চান, তাহলে ওয়ান রেসপন্সের ডান পাশে দেখুন সবুজ কালার একটা আইকন রয়েছে, এটা হচ্ছে গুগল শিটের আইকন। এখানে আমি ক্লিক করব, তারপর বলবে এখানে আপনি কি নতুন স্প্রেডশিট তৈরি করতে চান কিনা। আমরা নতুন একটা স্প্রেডশিট তৈরি করতে চাচ্ছি, দেন ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আমাকে বলবে আপনি কি দিয়ে ওপেন করতে চাচ্ছেন, আমরা ক্রোম দিয়ে ওপেন করব। তাহলে দেখুন আমার এখানে ইনফরমেশনগুলো সিরিয়াল বাই চলে এসেছে। এই জিনিসটা আমরা এক্সেল শিটটাকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারি বা যার দরকার তাকে দিয়ে দিতে পারি। এইখান থেকে আমরা বের হয়ে আসলাম। এখন এই ফর্মটা আপনি কাউকে দিবেন বা আপনি নিজে ব্যবহার করবেন, তাহলে এটা কিভাবে ব্যবহার করবেন, আমরা মূলত লিঙ্কটাকে নিয়ে ব্যবহার করি এবং লিঙ্কটা কিন্তু বড় থাকে না, ছোট্ট একটা লিঙ্ক থাকে। তো এখানে দেখুন শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্বিতীয় অপশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে, এটি একটি বড় লিঙ্ক। তো এই বড় লিঙ্কটাকে আমরা শর্টেন ইউআরএল এ ক্লিক করে ছোট করে দেব, দেন কপিতে ক্লিক করব। আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনার যেখানে পোস্ট করতে হবে সেখানে এই লিঙ্কটা পোস্ট করবে, যে কেউ এখানে ক্লিক করে এই ফর্মে চলে আসবে এবং সে সাবমিট করলে আপনার কাছে ইনফরমেশন চলে আসবে। যদি কাউকে মেল করতে চান বা এখানে এডিটর হিসাবে অ্যাড করতে চান, তাহলে এই মেল আইকনে ক্লিক করবেন, অ্যাড এডিটরে ক্লিক করবেন। ক্লিক করার পর কাকে এডিটর বানাতে চাচ্ছেন তার মেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। লিখে এখানে রেস্ট্রিক্টেড রয়েছে, এখানে আপনাকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিতে হবে এবং সেখানে এডিটর বানিয়ে নিতে হবে। দেন ডান করে দিলে সে এই ফর্মটাকে অ্যাক্সেস করতে পারবে, সেখান থেকেও সে ইনফরমেশন নিতে পারবে। তো এই ছিল আমাদের গুগল ফর্মের বিষয়, যেখানে আমরা দেখলাম কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, আমরা কিভাবে হেডার অ্যাড করতে পারি এবং এই ফর্মটা তৈরি করার পর কেউ সাবমিট করলে সেই ইনফরমেশনটা আমরা কোথা থেকে পেতে পারি।
আর আপনি কিন্তু চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। এখানে নিচে দেখুন ইমেজের পাশে ভিডিও অপশন রয়েছে, আপনি প্রশ্নতে বা মাল্টিপল চয়েসে ভিডিও অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।